আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যারা কম্পিউটার সচরাচর ব্যবহার করেন, তো মাঝে মধ্যেই একটা সমস্যা আপনারা পড়েন যে বিভিন্ন রকম সফটওয়্যার হঠাৎ করে দেখতেছেন হ্যাং হয়ে যাচ্ছে। তো হ্যাং হয়ে যাওয়া বলতে দুই রকমের হ্যাং হতে পারে। একটা হলো আপনার পুরো কম্পিউটারটাই হ্যাং হয়ে যাওয়া, আর অন্য একটা হ্যাং হতে পারে যেটা আপনার কোনো নির্দিষ্ট কোনো সফটওয়্যার আপনার কোনো সমস্যার কারণে সেই সফটওয়্যারটি হ্যাং হয়ে যায়। তো অনেকেই কী করেন, সেই সফটওয়্যারটি হ্যাং হয়ে গেলে সেটা সমাধান করার জন্য কম্পিউটারটিকে রিস্টার্ট করেন অথবা বন্ধ করে ফেলেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো সফটওয়্যার হ্যাং হয়ে গেলে সেটাকে আপনারা কিভাবে রিস্টার্ট না দিয়ে সেটাকে আপনি বন্ধ করবেন। সেটা যে কোনো সফটওয়্যার হতে পারে, ফটোশপ হতে পারে, ইলাস্ট্রেটর হতে পারে, ওয়ার্ড, এক্সেল, যাই হোক। আপনি যদি এই পদ্ধতিটি অবলম্বন করেন তাহলে আপনার কম্পিউটারটি রিস্টার্ট না দিয়েই সেই সফটওয়্যারটিকে আপনি ক্লোজ করতে পারবেন এবং পুনরায় চাইলে সেই সফটওয়্যারটি ওপেন করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মনে করেন আমি এই যে সফটওয়্যারটি ওপেন করা আছে অথবা এই যে ওয়ার্ড ফাইলটি ওপেন করা আছে, সেই সফটওয়্যারটি কোনো কারণে হ্যাং হয়ে গেছে। তো সেই সফটওয়্যারটি ক্লোজ করার জন্য কি করা যেতে পারে? প্রথমে আমরা কি করব, নিচে যে টাচ বার আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে টাইম, ডেট এবং সম্পূর্ণ কিছু শো করে, অথবা যে যে সফটওয়্যারগুলো ওপেন করা আছে সেই সফটওয়্যারগুলো আপনার লিস্ট দেখতে পাবেন। তো সেখান থেকে আপনি ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ফাঁকা জায়গায় মাউসের কার্সারটি রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপরে টাস্ক ম্যানেজারের উপরে গিয়ে ক্লিক করবেন। আপনারা হয়তোবা এই যে টাস্ক ম্যানেজারের মেনুটা এভাবে আপনারা নাও দেখতে পারেন। প্রথমবার যারা ওপেন করবেন তাদের জন্য এইরকমের শো করবে, ঠিক আছে? যারা প্রথমবার টাস্ক ম্যানেজারটি ওপেন করবেন তাদের কাছে এরকমের মনে হবে। তো আপনারা জাস্ট এখানে নিচে শো মোর ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করলে এটি বড় হয়ে যাবে এবং আপনারা সব কিছু ডিটেলস দেখতে পারবেন। তো আপনার যে যে প্রোগ্রামগুলো ওপেন করা আছে সেই প্রোগ্রামগুলো আপনারা এখানে দেখতে পারবেন। যদিও এখন আপনাদের দেখানোর জন্য আমার কোনো সফটওয়্যার হ্যাং করেনি, তবে আপনি যে কোনো সফটওয়্যার যদি যখন হ্যাং হবে তখন আপনি এই পদ্ধতিটি অবলম্বন করলে আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো যেখানে এই যে প্রসেসের নিচে যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনার সেই সফটওয়্যারটি আপনি দেখতে পাবেন। যেমন এখানে আপনি মাইক্রোসফট এক্স দেখতে পাচ্ছেন, গুগল ক্রোম দেখতে পাচ্ছেন। এখানে আপনার সেই সফটওয়্যারটি দেখতে পারবেন, যেমন ওয়ার্ড আছে। হ্যাঁ, এরকম আপনার যে সফটওয়্যারটি হ্যাং হয়ে গেছে সেই সফটওয়্যারটির নামটি এখানে দেখতে পারবেন। তো আপনি যে সফটওয়্যারটি ক্লোজ করতে চাচ্ছেন প্রথমে কী করবেন, সেইটির উপরে ক্লিক করবেন। মনে করেন আমি মাইক্রোসফট এজ যে ব্রাউজারটি আছে সেটাকে আমি ক্লোজ করতে চাচ্ছি, সেটার উপরে ক্লিক করবো মাউসের। দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার সাথে সাথে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটি উপর নিচে অটোমেটিক্যালি হতে থাকে, এটা কোনো সমস্যা না। আপনি শুধু সেটার উপরে যে সফটওয়্যারটি ক্লোজ করবেন সেটার উপরে নিয়ে মাউসের বাম বাটন একবার ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনি একেবারে নিচে ডান পাশে কর্নারে টাস্ক এন্ড এন্ড টাস্ক নামে একটা বাটন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করলে সাথে সাথে এই সফটওয়্যারটি ক্লোজ হয়ে যাবে। যে সফটওয়্যারটি হ্যাং হয়েছিল সেই সফটওয়্যারটি ক্লোজ হয়ে গেছে। আবার দেখতে পাচ্ছেন আমার এই নিচে গুগল ক্রোমটি ওপেন করা আছে। আমি সেটিকে যদি কোনোভাবে হ্যাং হয়ে যায় তো সেটিকে ক্লোজ করার জন্য আমি গুগল ক্রোমের উপর ক্লিক করব, এরপর এন্ড টাস্কে ক্লিক করব। দেখবেন কিছু সময়ের ভিতরে সেই গুগল ক্রোমটি ক্লোজ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গুগল ক্রোমটি ওপেন করা আছে, তো সেটিও ক্লোজ হয়ে যাবে। আপনি এই প্রসেসটি 2-3 বার করবেন, আশা করি আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্রোমটি ক্লোজ হয়ে গেছে। আশা করি আপনাদের এই ভিডিও টিপসটি আপনাদের কাছে অনেক উপকারী হবে। যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।